হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ কুণ্ডু এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কুণ্ডু ম্যাথওয়ালাতে। আজকে আমরা ক্লাস 10-এর সদৃশ্যতা অধ্যায়ের 18.3-এর শেষের অঙ্কগুলি অর্থাৎ 9, 10, 11 আগের অঙ্কগুলি সমাধান করব। তো চলো শুরু করা যাক। তাহলে দেখো বন্ধুরা, তোমাদের 9-এর অঙ্কটি কি বলছে। কোন বৃত্তের পিকিউ ও আর এস দুটি জ্যা বৃত্তের অভ্যন্তরে এক্স বিন্দুতে পরস্পরকে ছেদ করছে। পিএস ও আর কিউ যুক্ত করে প্রমাণ করি যে ত্রিভুজ পি এক্স এস ও ত্রিভুজ আর এস কিউ, এটা তোমাদের একটু বইয়ে প্রিন্ট মিস্টেক আছে, এটা আর এক্স হবে, ঠিক আছে। যাদের বইয়ে এস করা আছে সেটা তোমরা একটু কারেকশন করে নাও। তাহলে এখানে কি আছে, ত্রিভুজ আর এক্স কিউ সদৃশ্যকোণী, এর থেকে প্রমাণ করেছে পি এক্স ইন্টু এক্স কিউ সমান আর এক্স ইন্টু এক্স এস। অথবা কি দেওয়া আছে, একটি বৃত্তের দুটি জ্যা পরস্পরকে অন্তস্থভাবে ছেদ করলে একটির অংশদ্বয়ের আয়তক্ষেত্র অপরটির অংশদ্বয়ের আয়তক্ষেত্রের সমান হবে। এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে কি আমরা এই দুটো ত্রিভুজকে পরস্পর সদৃশ্যকোণী দেখাবো, তাহলে আমাদের এই দুটি বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করবো, দেখো এখানে প্রথমে বৃত্তটি এঁকে নিচ্ছি। দেখো আমি এখানে একটা বৃত্ত নিয়ে নিয়েছি এবং কি করবো, বৃত্তের দুটি জ্যা অঙ্কন করব। এই একটা জ্যা নিলাম, এই একটা জ্যা নিলাম। কি নাম বলেছে, পি কিউ এবং আর এস। এটা নাম দিচ্ছি আমি এখানে পি কিউ আর এস, ঠিক আছে। পি কিউ আর এস তারা কোন বিন্দুতে ছেদ করেছে বলছে, এক্স বিন্দুতে ছেদ করেছে। এক্স বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, বলছে পি এস ও আর এস কিউ যুক্ত করছি। পি এস, পি এস পড়েছে, তাহলে দেখো এখানে নামটা একটু আমাদের অন্য দিতে হবে। এইখানে আমরা দিচ্ছি আর, এখানে দিচ্ছি এস, তাহলে আমরা এখানে পি এস যুক্ত করতে পারবো। পি এস যুক্ত করলাম আর আর কিউ আমরা যুক্ত করলাম, ঠিক আছে। এবং কি বলছে, প্রমাণ করেছে ত্রিভুজ পি এক্স এস, অর্থাৎ পি এক্স এস এবং বলছে আর এক্স কিউ, এই দুটো পরস্পর সদৃশ্যকোণী, ঠিক আছে। তাহলে আমরা কি এদের যে তিনটে কোণ আছে এদের পরস্পর সমান দেখাবো, তাহলে আমরা বলতে পারবো এই ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ্যকোণী। এবং সেখান থেকে আমাদের বেরিয়ে যাবে এইটাও, যে আমাদের পি এক্স কি বলেছে, পি এক্স গুণিত এক্স কিউ এই বাহুটি সমান কি বলেছে আর এক্স, এইখান থেকে এই বাহুটি সমান এই গুণিত এক্স এস, এই দুটি আমাদের এখানে দেখাতে বলেছে। তাহলে আমরা প্রথমে কি করবো, প্রদত্ত যেটা আছে আমাদের লিখে নেবো। দেখো প্রদত্ত, প্রদত্ত কি হবে আমাদের, আর কিছু নয়, একটি বৃত্তের পি কিউ ও আর এস দুটি জ্যা বৃত্তের অভ্যন্তরে এক্স বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। পি এস ও আর কিউ যুক্ত করলাম, এটা আমরা লিখলাম প্রদত্ততে। এবার আমাদের কি আছে, কোন আমাদের প্রামাণ্য আছে সেটা আমরা লিখে নেবো। প্রামাণ্য, প্রামাণ্য প্রথমে একটা আমাদের কি বলেছে, দুটো প্রমাণ করতে বলেছে, তাই না। একটা বলেছে ত্রিভুজ পি এক্স এস ও ত্রিভুজ আর এক্স কিউ পরস্পর সদৃশ্যকোণী, তাহলে সেটা লিখবো। দেখো ত্রিভুজ পি এক্স এস ও ত্রিভুজ আর এক্স কিউ পরস্পর সদৃশ্যকোণী, এটা করতে বলেছে। আরেকটা কি প্রমাণ দেওয়া আছে আমাদের, এই যে পি এক্স ইন্টু, 2 নম্বর লিখবো, পি এক্স ইন্টু এক্স কিউ সমান আর এক্স ইন্টু এক্স এস, এই দুটো আমাদের প্রমাণ করতে হবে। এরপর দেখো আমাদের এখানে আর কোনো কিছু ছবি আঁকার প্রয়োজন নেই, কারণ আমরা এই দুটো ত্রিভুজ থেকেই আর এই বৃত্ত থেকেই আমরা এই প্রমাণটা করে দেবো। তাহলে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি আমাদের প্রমাণের উপর। দেখো তাহলে দেখো আমরা কি প্রমাণ করব বললাম, এই দুটো ত্রিভুজকে পরস্পর সদৃশ্য আমাদের দেখাতে হবে, মানে
আমাদের সদৃশ্য কোণ দেখাতে গেলে কি করতে হবে, তিনটে কোণকে আমাদের সমান দেখাতে হবে। দেখো এর জন্য তোমাদের কি করতে হবে, উপপাদ্য যে 35 আছে, কি বলা আছে, একই বৃত্তাংশের সমস্ত বৃত্তস্থ কোণের মান সমান হয়, সেটা তোমাদের জানতে হবে। তাহলে দেখো এখানে আমাদের যদি দেখি আমরা এস কিউ যদি আমাদের বৃত্তচাপ হয়, এস কিউ বৃত্তচাপের দ্বারা গঠিত, দেখো কোন কোনটি, এস পি কিউ, ঠিক আছে, এস পি কিউ অর্থাৎ এই কোণটি, আবার দেখো এস আর কিউ, এই দুটি আমাদের সমান হবে। সেম ভাবে আমরা বলতে পারবো পি আর বৃত্তচাপ দ্বারা গঠিত আমাদের পি এস আর কোণ, এই যে এই কোণটি, এবং পি কিউ আর এই কোণটি পরস্পর সমান হবে, এবং এদের কি অবশিষ্ট কোণ কোনটা, এই কোণ দুটিও পরস্পর সমান হবে, কারণ এটা অবশিষ্ট কোণ থাকছে, তাহলে আমরা এটা বলতে পারবো। চলো তাহলে এটাই আমরা এবার লিখে নিই। লিখছি আমরা ত্রিভুজ পি এক্স এস ও ত্রিভুজ আর এক্স কিউ থেকে পাই, ফার্স্ট আমরা কি লিখবো এখান থেকে, আমাদের কোনটা লিখছি দেখো, এস পি এক্স, এস পি এক্স, এস পি এক্স সমান আমাদের কি হবে, আসবে এক্স আর কিউ, এক্স আর কিউ, ব্র্যাকেটে কি লিখবে, এস কিউ চাপ দ্বারা গঠিত কোন কোনগুলো সমান আমি বললাম, এস পি কিউ, এস পি কিউ সমান এস আর কিউ, এস আর কিউ, এই কারণে এরা হচ্ছে পরস্পর সমান হবে। আবার কি লিখতে পারবো, আবার দেখো একটা কোণ পি এস এক্স, পি এস এক্স সমান কোণ আমাদের কি আসছে, এক্স কিউ আর, এক্স কিউ আর, এটা কি কারণে আসবে আমাদের, দেখো পি আর যে বৃত্তচাপ আছে সে দ্বারা গঠিত হচ্ছে, পি আর চাপ দ্বারা গঠিত কি কোনটা হবে এখানে, দেখো এক্ষেত্রে পি এস আর, পি এস আর সমান পি কিউ আর, এই কারণে এটা। আরটা কি আমাদের হবে, দেখো কোণ পি এক্স এস সমান আমরা লিখবো আর এক্স কিউ, কেন, অবশিষ্ট কোণ। দেখো তিনটা কোণ আমরা এখানে পরস্পর সমান প্রমাণ করে দিয়েছি, যদি তিনটা কোণ সমান হয় তাহলে আমরা কি বলতে পারবো, অতএব ত্রিভুজ পি এক্স এস ও ত্রিভুজ আর এক্স কিউ পরস্পর সদৃশ্যকোণী, এটা আমরা বলতে পারবো। এরপর দেখো এখানে করছি, যদি আমাদের দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ্যকোণী হয়ে আমরা কি বলতে পারবো, দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য, অর্থাৎ আমরা সেটা লিখবো, দেখো এখানে অতএব ত্রিভুজ পি এক্স এস সদৃশ্য, লিখবো আমরা ত্রিভুজ আর এক্স কিউ। এবার যদি সদৃশ্য হয় তাহলে কি হবে, বাহুগুলি সমানুপাতে থাকবে, তাহলে আমরা দেখো লিখবো এখানে পি এক্স বাই আর এক্স আর বা আর এক্স সমান আমরা কি লিখতে পারি, এক্স এস বাই এক্স কিউ। দেখো এরপর কি করবো, কোণাকুণি গুণ, বা পি এক্স গুণিত এক্স কিউ সমান এক্স এস গুণিত, এটা দেখো আমাদের প্রমাণটা আসছে, পি এক্স গুণিত এক্স কিউ সমান এক্স এস গুণিত আর এক্স আছে, আমাদের এখানে কি আছে, এক্স আর লিখেছে, আর এক্স আর দুটো একই, আমরা এখানের মতন হিসাব করে আমরা লিখে দিচ্ছি আর এক্স, ঠিক আছে, আর এক্স লিখো বা এক্স আর লিখো একই জিনিস। তাহলে দেখো আমাদের এখানে একটা প্রমাণ হয়ে গেল, পরস্পর সদৃশ্যগুণী আমাদের প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে, আমরা যে পরস্পর সদৃশ্যগুণী লিখেছিলাম এটা প্রমাণ করবো, এখানে একটা তোমরা লিখবে প্রমাণিত, এটা তোমাদের প্রথম প্রমাণ, আর এইখানটাতে আরেকটা লিখবে প্রমাণিত, এটা তোমাদের দ্বিতীয় প্রমাণ হয়ে গেল। দেখো এই অঙ্কটি খুব ছোট এবং খুব সহজে হয়ে গেল। তাহলে চলো এরপর আমরা 10 দাগের অঙ্কের সমাধান করি।
দেখো এবার আমাদের 10 নম্বর অঙ্কটি কি বলছে, একটি সরলরেখার ওপর পি এবং কিউ দুটি বিন্দু, পি এবং কিউ বিন্দুতে সরলরেখাটির ওপর যথাক্রমে পি আর এবং কিউ এস লম্ব, পি এস এবং কিউ আর পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, ওটি পি কিউ এর ওপর লম্ব। প্রমাণ করি যে 1/OT সমান 1/PR যুক্ত 1/QS। তাহলে দেখো তোমাদের এটা বোঝানোর জন্য আমি প্রথমে ছবিটি এঁকে নেব। আমি প্রথমে সরলরেখা নিচ্ছি, যে কোনো একটা সরলরেখা নিচ্ছি। দেখো এই সরলরেখাটা নিলাম। কি বলেছে, সরলরেখার উপর পি এবং কিউ দুটি বিন্দু, খুব ভালোভাবে বুঝবে। তাহলে আমরা এখানে র্যান্ডম ভাবে দুটো বিন্দু নিচ্ছি, একটা পি এবং একটা কিউ। নাম দিচ্ছি, দেখো এর নাম দিলাম পি, এর নাম দিলাম কিউ। এবং কি বলেছে, পি এবং কিউ বিন্দুতে সরলরেখার উপরে যথাক্রমে পি আর এবং কিউ এস লম্ব, অর্থাৎ পি এর উপর একটা আর বিন্দু যুক্ত একটা সরলরেখা লম্ব থাকবে, কিউ এর সঙ্গে এস বিন্দু একটা যোগ হয়ে একটা সরলরেখা লম্ব থাকবে। তাহলে আমরা দেখো দুটো সরলরেখা নিচ্ছি এখানে লম্ব ভাবে, এটা নিলাম আর এখানে নিচ্ছি। দেখো এই দুটো নিলাম। এই দুটো মাপ বলা নেই যে তোমরা কতটা উপর পর্যন্ত নিতে পারো, তোমাদের যতটা মন তোমরা নিতে পারো, অসুবিধা নেই। নাম দিয়ে দেবো আমরা এখানে, এটা এখানে দিচ্ছি পি এর সঙ্গে আর আছে, তাহলে আমরা এখানে আর দিলাম, আর কিউ এর সঙ্গে এখানে কি আছে, এস। এরপর কি বলেছে ছবিটা দেখো, পি এস এবং কিউ আর পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, অর্থাৎ পি এস, পি এস বলতে কি, এখানে পি এর সঙ্গে এস এটা আমাদের যুক্ত করতে বলেছে, ঠিক আছে, এবং আর কিউ আর, কিউ এর সঙ্গে আরটা আমাদের যুক্ত করতে বলেছে। তাহলে আমরা যুক্ত করবো এরপর। এদিকে তো আমরা যুক্ত করেছি পি এবং এস কে। এটা কি বলেছে দেখো, পিএস এবং কিউআর পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, অর্থাৎ আমাদের এই যে ছেদ বিন্দুটা এটা নাম বলেছে তারা ও। এতদূর ক্লিয়ার তোমাদের? এরপর কি বলছে, ওটি পিকিউ এর উপর লম্ব। এখানে দেখো আমাদের পিকিউ এই বাহুটি আমাদের বলেছে, ওটি এখানে আমাদের ও আছে, তাহলে এখানে একটা আমাদের সরলরেখা হবে যেটা এর উপরে পিকিউ এর উপর লম্ব। অর্থাৎ আমরা এখানে একটা সরলরেখা অঙ্কন করব। দেখো এইটা তোমাদের এখানে কি বলেছে, এই যে ওটি বাহুটি আমাদের আছে এই পিকিউ এর উপর লম্ব। তাহলে কি প্রমাণ করতে বলেছে, 1/OT সমান 1/PR যুক্ত 1/QS। ঠিক আছে, এটা আমরা কিভাবে করছি চলো দেখা যাক। আমরা প্রথমে প্রদত্তটা আমরা লিখে নিই আগে। দেখো আমাদের প্রদত্ত কি বলা আছে, প্রদত্ত, প্রদত্ত আর কিছু নেই, যেখানে লেখা আছে যেটা সেটাই লিখবো আমরা এখানে। একটি সরলরেখার উপর, সরলরেখার উপর পি এবং কিউ দুটি বিন্দু, পি এবং কিউ বিন্দুতে সরল রেখাটির উপর যথাক্রমে পি আর ও কিউ এস লম্ব। আর কি লিখবো, পি এস এবং কিউ আর পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আর কি লিখবো আমরা, একটা ওটি পিকিউ এর ওপর লম্ব, ওটি পিকিউ এর ওপর লম্ব। তোমরা ভাববে স্যার এত বড় আপনি প্রদত্ত লিখছেন আমরা কিভাবে বুঝবো। দেখো আমি প্রদত্তটা কিছু নিজে বানিয়ে কিছু লিখিনি, যেটা তোমাদের স্টেটমেন্টটা বলে দেওয়া আছে সেটাই তোমাদের প্রদত্ত। ঠিক আছে, দেখো আমি এখানে যেটা আমাদের বলে দেওয়া ছিল, একটি সরলরেখার উপর পি এবং কিউ দুটি বিন্দু, পি এবং কিউ বিন্দুতে সরলরেখাটির উপর যথাক্রমে পি আর এবং কিউ এস লম্ব, পি এস এবং কিউ আর পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে, ওটি পি কিউ এর উপর লম্ব। আমি এটাই লিখে দিয়েছি। ঠিক আছে, এরপর আমাদের কি লিখতে হবে বলতো, প্রামাণ্য, তাই তো। আমরা লিখবো এরপর প্রামাণ্য।
অর্থাৎ আমাদের কি প্রমাণ করতে দিয়েছে এটাও তোমাদের এখানে লেখা আছে ওপরে। দেখো কি বলেছে, 1/OT সমান 1/PR যুক্ত 1/QS, এটা বলেছে। দেখো আর আমাদের এখানে কিছু এবার অঙ্কনে আসছে, আমাদের অঙ্কনে এখানে এই ছবির মধ্যে আর কিছু লাগবে না, তাহলে আমরা কি সরাসরি চলে যাব প্রমাণের উপর। লিখে নিচে দেখো প্রমাণ। এই অঙ্কটি তোমাদের একটু বড় হতে চলেছে, তাই একটু আমি ছোট ছোট ভাবে লিখছি। তোমাদের যদি একটু দেখতে অসুবিধা হয় তোমরা ভিডিওটা একটু কোয়ালিটিটা বাড়িয়ে নেবে, তাহলে স্পষ্ট দেখতে পাবে তোমরা। দেখো এবার আমরা প্রমাণে কি করব, আমাদের যে এখানে দুটো ত্রিভুজ আছে, দেখো ফার্স্ট আমরা কি করবো, পি কিউ আর এই ত্রিভুজটি এবং আমাদের দেখো ও টি কিউ, এই যে দুটি ত্রিভুজ আছে, এই দুটি ত্রিভুজকে পরস্পর সদৃশ্যগণী দেখাবো, তাহলে আমরা পরস্পর সদৃশ্য বলতে পারবো। তারপর আমরা কি করব, আমাদের দেখো আবার পি কিউ এস এই ত্রিভুজটি এবং আবার ও টি কিউ এই দুটি ত্রিভুজকে আবার আমরা সদৃশ্যগণী দেখাবো, তাহলে আমরা সদৃশ্য বলতে পারবো। এবং দুটো ত্রিভুজকে সদৃশ্যগণী বলে আমাদের তাদের সমীকরণ থেকে আমরা এই আমাদের প্রমাণটি আমরা বের করে নেব। তাহলে চলো আমরা প্রথমে করি। প্রথমে তাহলে আমরা কি লিখবো, ত্রিভুজ পি কিউ আর, প্রথমে ছোট ত্রিভুজটা লিখে নিচ্ছি, দেখো আমি ত্রিভুজ ও টি কিউ ও ত্রিভুজ পি কিউ আর থেকে পাই, ঠিক আছে। এখানে আমরা কি পেতে পারি, দেখো দেখো ভালোভাবে লক্ষ্য করবে, এই যে দুটো ত্রিভুজ এখানে কি বলেছে, প্রত্যেকটা বাহু কি আমাদের আছে, সরলরেখাগুলো লম্ব বলেছে, অর্থাৎ 90 ডিগ্রি কোণে আছে। তাহলে আমরা এখানে বলতে পারবো, দেখো আমাদের যে এই ছোট ত্রিভুজ এখানে ও টি কিউ, এই যে এখানে ও টি কিউ এই কোণটি, এই কোণটার মান কত, 90 ডিগ্রি। আবার দেখো এখানে এই যে আর পি কিউ এই কোণটি, এই কোণটার মান কত আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে বলতে পারবো কোণ আর, সরি ছোট ত্রিভুজ আগে লিখেছি তার জন্য ছোট কোণটার আগে লিখবো আমরা, ও টি কিউ সমান আমরা বলতে পারবো কোণ আর পি কিউ, ব্র্যাকেটে লিখে দেবে এই জন্য সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এই কারণে। তারপর দেখো এই যে দুটো আমরা ত্রিভুজ নিয়েছি, ঠিক আছে, এই যে দুটো ত্রিভুজ নিয়েছি, দেখো তাদের এই কোণটা হচ্ছে যে একই কোণ, এই কোণটা দুটো ত্রিভুজের ক্ষেত্রেই এই কোণটা তাদের একই কোণ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কোণ ও কিউটি সমান কোণ লিখতে পারবো আমরা পি কিউ আর, আমরা লিখতে পারবো, তাই এটা কি লিখবে, একই কোণ। আরেকটা আমরা কি কোণ লিখতে পারবো, দেখো আমরা এই কোণটার সঙ্গে আমরা এই কোণটা লিখতে পারবো, কারণ তারা অবশিষ্ট কোণ আমাদের থাকছে। তাহলে আমরা কি লিখতে পারবো, দেখো এখান থেকে টি ও কিউ সমান আমরা লিখতে পারবো পি আর, ব্র্যাকেটে লিখে দেবে অবশিষ্ট কোণ। দেখো কোনো বুঝতে অসুবিধা নেই তো তোমাদের। দেখো এরপর আমরা কি করব, এই যদি আমাদের তিনটা কোণ সমান হয়ে গেল, অর্থাৎ আমরা কি বলতে পারবো, দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্যগণী, সেটা আমরা লিখে নেবো। দেখো অতএব আমরা এখান থেকে বলতে পারবো, অতএব ত্রিভুজ ও টি কিউ ও ত্রিভুজ পি কিউ আর পরস্পর সদৃশ্যকোণী। আর যদি আমাদের সদৃশ্যকোণী হয় তাহলে আমরা কি বলতে পারবো, দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য, সেটাই আমরা লিখবো। দেখো অতএব ত্রিভুজ ও টি কিউ সদৃশ্য, এটা চিহ্ন দিয়ে দিলাম আমরা, তোমরা চাইলে লিখেও নিতে পারো যে পরস্পর সদৃশ্য ত্রিভুজ পি কিউ। দেখো এত তো তোমাদের সবাইকার ক্লিয়ার, ঠিক আছে। এরপর আমাদের যখন এই দুটো ত্রিভুজ সদৃশ্য হয়ে গেল, এদের যে কোণগুলো বেরোলো আমাদের সমান হলো, এই কোণের বিপরীত বাহুগুলো আমরা কি বলতে পারি, সমানুপাতে থাকবে, তাই তো। তাহলে দেখো প্রথমে আমরা এই কোণটা নিচ্ছি, যে কোণটা আমাদের এই দুটো ত্রিভুজের একই কোণ বেরিয়েছিল, অর্থাৎ আমাদের কিউ কোণটা। এই কিউ কোণের ছোট ত্রিভুজের ক্ষেত্রে বাহু কোণটা, বিপরীত বাহু কোণটা, এই কোণটার ক্ষেত্রে বিপরীত বাহু আমাদের ওটি বাহু। তাহলে আমরা লিখতে পারি, আবার লিখো এখান থেকে এই ত্রিভুজ দুটি থেকে পাই, তাহলে আবার
ত্রিভুজ ও টি কিউ ও ত্রিভুজ পি কিউ আর থেকে পাই কি পেতে পারি আমরা? দেখো আমাদের কিউ কোণের অপোজিট কোণ আমরা বাহু বললাম কোনটা? ওটি বাহু। তাহলে আমরা লিখতে পারবো ওটি বাহু বাই, আবার বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কিউ কোণের বিপরীত বাহু কোনটা? পি আর বাহু। তাহলে আমরা লিখতে পারবো ওটি বাই পি আর সমান। দেখো আমাদের এখানে আমরা তিনটে বাহু সব বাহুগুলোকে লিখতে পারবো, আমাদের সব বাহুটা আমাদের প্রমাণের জন্য দরকার নেই, তার জন্য আমরা যেগুলো দরকার আমি সেটাই তোমাদের লেখাবো। দেখো এবার দেখো আমরা এই কোণটা নিচ্ছি, ঠিক আছে? এই যে আমাদের ও কোণটা আছে, ও কোণটার বিপরীত বাহু ছোট ত্রিভুজের ক্ষেত্রে কোনটা? টি কিউ, তাই তো। আর বড়টার ক্ষেত্রে ও ও কোণটার কোনটা? পি কিউ বাহুটি হচ্ছে আমাদের বিপরীত বাহু, ঠিক আছে? ও কোণের বিপরীত বাহু হচ্ছে যে আমাদের পি কিউ বড় ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে আমরা লিখতে পারবো দেখো টি কিউ বাই পি কিউ। এটা ছোট ত্রিভুজের বাহুটি, এটা বড় ত্রিভুজের নিচেরগুলি লিখলাম। আর একটু আমাদের হতে পারতো কোনটা বলো তো? আমাদের হতে পারতো এই কোনটার ক্ষেত্রে হতে পারতো, ঠিক আছে? এই কোনটার ক্ষেত্রে হতে পারতো আমাদের, বা এইটার আমরা, কিন্তু আমরা এগুলো নিলাম না কারণ আমাদের এটা দরকার নেই। তা আমাদের যেটা দরকার আছে আমরা সেটাই নিলাম। এরপর আমরা কি করব? এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি, আর কিচ্ছু করার দরকার নেই। এরপর দেখো এখানে আবার করছি তোমাদের। এরপর আমরা দুটো অন্য ত্রিভুজ নেবো, যেটা তোমাদের প্রথমে আমি বললাম। কোন দুটো ত্রিভুজ? দেখো এখানে আমরা নেবো ও টি পি, আর কি নেবো? আর এটা নেবো পি কিউ এস। এই দুটো ত্রিভুজ নিয়ে আবার সেম ভাবে আমরা সদৃশ্য গণিত দেখাবো। তাহলে দেখো লিখে নিই প্রথমেই, আবার ত্রিভুজ ও টি পি ও ত্রিভুজ পি কিউ এস থেকে পাই, ঠিক আছে? দেখো সেম ভাবে হবে, দেখো যে কোণগুলো এখানে ছিল ওইখানেও থাকবে, কারণ এখানেও এরা পরস্পর লম্ব আছে। দেখো আমরা যদি বলি ও টি পি, এই কোণটা, ঠিক আছে, এটাও তো লম্ব, তাই না? 90 ডিগ্রি। আবার এই বড় ত্রিভুজের ক্ষেত্রে এই যে পি কিউ এস, এই যে কোণটা আছে এখানে, এই কোণটা তোমাদের কি? লম্ব। তাহলে আমরা বলতে পারবো এখান থেকে কোণ ও টি পি সমান আমরা বলতে পারবো কি? এস কিউ পি, ব্র্যাকেটে কি লিখবে? সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি সমকোণ। আর কি লিখতে পারবো? দেখো একটু আগে করলাম, কোন দুটো ত্রিভুজ নিয়েছি, এই ছোটটা এই বড়টা, এটা সিমিলার কোণ কোনটা? অর্থাৎ একই কোণ পি কোণটা, তাই না? দুটো ত্রিভুজের ক্ষেত্রে এটা একই কোণ। তাহলে আমরা এখানে লিখতে পারবো কোণ ও পি টি সমান লিখতে পারবো কোণ এস পি কিউ, ব্র্যাকেটে কি লিখবে? একই কোণ। আর একটা কোণ থাকছে যেটা আমাদের কি হয়ে যাবে? অবশিষ্ট কোণ। কোনগুলো হবে? আমাদের এই কোণটা হবে আর আমাদের এই কোণটা হবে। তাহলে আমরা লিখবো দেখো কোণ পিওটি বা টিওপি যে কোনো একটা সমান আমরা কি লিখতে পারবো? পি এস কিউ, পি এস কিউ, ব্র্যাকেটে কি লিখবে? এখানে আমাদের এটা অবশিষ্ট কোণ। দেখো তোমরা যদি প্রথমের দুটি ত্রিভুজকে আমরা যদি সদৃশ্য কোণে দেখাতে পারো, তাহলে পরেরটা করা কোনো তোমাদের কাছে অসুবিধা আসবে না, সেম প্রসেস হচ্ছে আমাদের এটা। দেখো এরপর আমরা কি লিখতে পারবো? যেহেতু আমাদের তিনটা কোণ সমান হয়ে গেছে, আমরা লিখে দেবো আবার অতএব ত্রিভুজ ও টি পি ও ত্রিভুজ পি কিউ এস পরস্পর সদৃশকোণী, তাই তো। আর সদৃশকোণী হয়ে গেলে আমাদের কি বলতে পারবো? আমরা দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য। অতএব লিখব অতএব ত্রিভুজ ও টি পি সদৃশ্য ত্রিভুজ পি কিউ এস, লিখে দিলাম। দেখো এরপর কি করবো? এদের কোণের বিপরীত বাহুগুলোকে আমরা সমানুপাতে দেখাবো, সমানুপাতে আছে অর্থাৎ। আমরা এখান থেকে দেখো আবার নেব, এই দুটো ত্রিভুজ নিয়েছিলাম আমরা, তাই তো। এটা ওটিপি আর হচ্ছে যে পি কিউ এস, এই দুটো ত্রিভুজ নিয়েছি। তাহলে দেখো আমরা পি কোণটা নেব, এই যে আমাদের পি কোণটা এখানে বেরিয়েছে, এই পি কোণটা নেব। পি কোণের ছোট ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বিপরীত বাহু কোনটা? ওটি, এবং বড় ত্রিভুজের ক্ষেত্রে এস কিউ, এটা। তাহলে আমরা এখানে প্রথমে লিখে নেব আবার ত্রিভুজ ওটিপি ও ত্রিভুজ পি কিউ এস থেকে পাই, লিখতে পারবো। দেখো এখানে আমরা
আমাদের ও টি বাই আমরা লিখতে পারবো কিউ এস সমান ও টি বাই কিউ এস লিখলাম। এরপর দেখো আবার কোনটা নেবো আমরা, এই কোনটা নেব, ঠিক আছে, এই কোনটা নিচ্ছি। এই কোনটার ক্ষেত্রে দেখো আমাদের কি হবে, ছোট ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের বিপরীত বাহু কোনটা, পিটি, এবং বড় ত্রিভুজটার ক্ষেত্রে পি কিউ, তাই তো। আমরা লিখতে পারবো পিটি বাই পি কিউ। দেখো আমাদের বাকি বাহুগুলো দরকার নেই, কারণ আমাদের প্রমাণে যে কটি আমাদের বাহু দরকার আমরা সেই কটি বাহু নিয়েই কাজ করছি। তাহলে এটাকে আমরা এবার করে দেবে 2 নম্বর সমীকরণের দাগ। এরপর আমরা দেখো কি করব, 1 ও 2 নম্বর থেকে আমরা কি লিখতে পারি, লিখবে 1 ও 2 নং সমীকরণ থেকে পাই। ঠিক, দেখো আমরা 1 ও 2 নম্বর সমীকরণ থেকে কি লিখতে পারি, আমাদের কি আছে এখানে ওটি বাই পি আর সমান টি কিউ বাই পি কিউ। আবার এখানে কি আছে দেখো ওটি বাই কিউ এস সমান পিটি বাই পি কিউ। আমরা কি করবো, ওটির যে টার্মগুলো আছে আমরা একদিকে নিয়ে নেবো, আর পি কিউ যে টার্মগুলো আছে অপর সাইডে রাখবো। দেখো আমরা এখানে লিখছি ওটি বাই পি আর যুক্ত ওটি বাই কিউ এস, দেখো ওটি গুলোকে আমরা এদিকে নিয়ে নিলাম, সমান দিয়ে পি কিউর যে টার্মগুলো আছে ওইদিকে রাখবো। দেখো টি কিউ বাই পি কিউ যুক্ত পিটি বাই পি কিউ। এরপর আমরা এই দুটো এটাকে আমরা কি করব, সমাধান করব। দেখো সমাধান করলে কি আছে দেখো, বা এখানে যে আমাদের উপরে ওটি আছে ওটিটা আমরা কমন নেব, ওটি কমন নিচ্ছি, কি পড়ে থাকছে 1 বাই পি আর যুক্ত 1 বাই কিউ এস। কেন কমন নিলাম তোমরা জিজ্ঞেস করবে, স্যার আপনি কেন কমন নিলেন এটা। দেখো আমাদের কি চেয়েছে, প্রমাণের দিকে দেখো 1 বাই পি আর যুক্ত 1 বাই কিউ এস এই আকার চেয়েছে, তার জন্য আমরা কি করলাম ওটিটাকে কমন নিয়ে নিলাম। ওটিকে কমন নিলে কি হচ্ছে, সেই জায়গাতে আমাদের এক পড়ে রয়েছে, এটা কি আছে এর সঙ্গে গুণ আকার আছে, ওটি এই পুরো 1 বাই পি আর যুক্ত 1 বাই কিউ এস এর সঙ্গে গুণ আকার আছে। এবার এই সাইডটা সমানের কি করবো আমরা, সিম্পল ভগ্নাংশের যোগ। দেখো পি কিউ আমাদের কি হবে, লসাগু, পি কিউ কত দেয়, পি কিউ একে পি কিউ, 1 এর সঙ্গে টি কিউ যোগ হলে গুণ হলে কি হবে আমাদের পি কিউ যুক্ত এটাও কি হবে সেম ভাবে আমাদের পিটি, বা এটা যেমন আছে রাখবো আমরা ওটি ইন্টু 1 বাই পি আর যুক্ত 1 বাই কিউএস সমান। এরপর দেখো কি আছে টি কিউ প্লাস পিটি, দেখো কোনটা আমরা বলছে টি কিউ যুক্ত পিটি, এই দুটোর আমাদের যোগ বলছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের এই পিটি প্লাস টি কিউ সমান আমরা কি লিখতে পারি, আমরা তো লিখতে পারি আমাদের পুরোটা পি কিউ, এই দুটো সমান আমরা পি কিউ লিখতে পারি, সেটাই আমরা লিখবো। দেখো পি কিউ বাই পি কিউ। এরপর দেখো আমাদের কি হলো, উপরে নিচে পি কিউতে কেটে যাবে, কেটে গেল, তাহলে আমাদের এই সাইডে কি পড়ে রয়েছে, আমাদের এক পড়ে রইবে, কাটাকুটি হয়ে গেল। তাহলে এরপর কি করবো, দেখো ওটিটা আমাদের এখানে কি আছে, এটার সঙ্গে গুণ আছে, ওইদিকে নিয়ে চলে যায়, তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, নিয়ে যাবো। দেখো বা কি এদিকে রইবে 1 বাই পি আর যুক্ত 1 বাই কিউ এস সমান কি হয়ে যাবে 1 বাই ও টি, ওটিটা এদিকে গেল, ভাগ হয়ে গেল একের নিচে। এটাই আমাদের দেখো প্রমাণে করতে দেওয়া আছে, আমাদের এটা লিখে দেবে শেষে প্রমাণিত, ঠিক আছে। এটা তোমাদের প্রমাণ করতে দেওয়া আছে, দেখে নাও ভালো করে। ওটি সমান 1 বাই পি আর যুক্ত 1 বাই কিউ এস, ওটি সমান 1 বাই পি আর যুক্ত 1 বাই কিউ এস। তাহলে চলো এবার আমরা শেষ অঙ্ক অর্থাৎ 11 নম্বর অঙ্কের সমাধান করি। তাহলে দেখো বন্ধুরা, এবার তোমাদের 11 নম্বর অঙ্কটি কি বলছে, একটি বৃত্তের অন্তর্লিখিত ত্রিভুজ এবিসি বৃত্তের ব্যাস এডি এবং এই বিসি বাহুর উপর লম্ব, যা বিসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করেছে ত্রিভুজ এইবি এবং এসিডি সদৃশ্যকোণী, এবং এর থেকে প্রমাণ করেছে এবি ইন্টু এসি সমান এই ইন্টু এডি। দেখো আমি একটু আগে তোমাদের 9 নম্বর অঙ্কটি যে অঙ্কটি করলাম সেই অঙ্কের মতনই এই অঙ্কটিও, কারণ এখানে দেখো দুটি ত্রিভুজকে আমাদের সদৃশ্যকোণী প্রমাণ করতে হবে এবং তাদের বাহু দুটির গুণফলগুলিকে সমান করতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে কি করবো, বৃত্তটা এঁকে নিচ্ছি। দেখো এরপর বৃত্তের ভিতরে আমাদের যে ত্রিভুজটা আঁকতে হবে, ত্রিভুজটা এঁকে নিচ্ছি। দেখো দেখো কি বলেছে, ত্রিভুজটার নাম দিয়ে দিচ্ছি এ বি সি, এটা বলেছে। এরপর কি বলেছে,
বৃত্তের ব্যাস হচ্ছে এডি, ঠিক আছে। বৃত্তের ব্যাস কি আমাদের কেন্দ্রের দিয়ে যায়, তাহলে আমাদের যদি এখানে কেন্দ্র হয়, এটা যদি আমাদের বৃত্তের কেন্দ্র হয়, তাহলে বৃত্তের ব্যাসটা কি কেন্দ্র দিয়ে যাবে, অর্থাৎ এইটা বরাবর এটা হবে আমাদের, ঠিক আছে। এরপর আমাদের কি করতে হবে, কি বলেছে দেখো, এই ও বিসি, এই বিসি বাহুর উপর লম্ব, অর্থাৎ আমাদের এখান থেকে একটা এই বাহু টানতে হবে যেটা হচ্ছে বিসি বাহুর উপর লম্ব হবে। এখন আমরা এখানে একটা নিচ্ছি, এটার নাম দিলাম আমরা টি, ঠিক আছে। এখানটা এটা দিলাম আমরা এই উপর লম্ব টানলাম আমরা এই বাহু যা বিসির উপর লম্ব। এরপর কি বলেছে, প্রমাণ করেছে ত্রিভুজ এ ই বি এবং এসিডি সদৃশ্যকোণী, অর্থাৎ তোমাদের দেখো এ ই বি, এ ই বি এই ত্রিভুজটি বলছে, ঠিক আছে। আর কি বলছে, এ সি ডি, এ সি ডি, এখানে তোমাদের এডি ব্যাসটা বলেছিল, সরি এটা এডি পড়লো, এবং কি বলেছে এ সি ডি, অর্থাৎ আমাদের এই দুটোকে যুক্ত করতে হবে, যুক্ত করছি দেখো এইটা, ঠিক আছে। তাহলে তোমাদের এ ই বি এবং এ সি ডি এই দুটো ত্রিভুজকে সদৃশ্যকোণী দেখাতে হবে, এবং এবি ইন্টু এসি, এবি ইন্টু এসি সমান এ ই ইন্টু এডি দেখাতে হবে তোমাদের। তাহলে আমরা এখানে প্রথমে চলো প্রদত্তটা লিখে নিই। প্রদত্ত কি হবে, একটি বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজ এ বি সি বৃত্তের ব্যাস এডি, আর কি বলেছে এ ই লম্ব, এটা লম্বের চিহ্ন বা সিম্বল, ঠিক আছে। এডি লম্ব, এই লম্ব কি বলেছে বিসি, এটা আমাদের স্টেটমেন্ট। এরপর আমাদের প্রামাণ্য, প্রামাণ্য আমাদের কি করতে বলছে দেখো, ফার্স্ট আমাদের দুটো প্রমাণ আছে, তাহলে একটা কি বলছে ত্রিভুজ এ ই বি ও ত্রিভুজ এ সি ডি পরস্পর সদৃশকোণী বা সদৃশ্যকোণী, ঠিক আছে। আরেকটা কি প্রমাণ করতে বলেছে, 2 নম্বর এ বি ইন্টু এসি সমান কি বলেছে এ ই ইন্টু এ টি, ঠিক আছে। এদের আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো আমরা এখানে অঙ্কন করতে হবে, কারণ আমরা অঙ্কন করেছি একটা অঙ্কন, আমরা কি করেছি সি ও ডি বিন্দুকে আমরা যুক্ত করলাম না, তাহলে আমরা অঙ্কনে কি লিখবো, সি ডি বিন্দুকে যুক্ত করলাম। এরপর আমরা চলে যাবো ডাইরেক্ট আমাদের প্রমাণে। দেখো তাহলে প্রমাণে আমরা প্রথমে কি করব, আমাদের যে এখানে দেখো এ ই বি আর এ সি ডি এই দুটি ত্রিভুজ আছে, এদের সদৃশ্য দেখাবো। তাহলে দেখো এই দুটো ত্রিভুজকে কি পাই, ত্রিভুজ এ ই বি ও ত্রিভুজ এ সি ডি থেকে পাই। দেখো দেখো আমরা এখানে ত্রিভুজ এ বি ও এসিডি থেকে কি প্রমাণ করতে হবে, আমাদের অনুরূপ কোণগুলোকে আমাদের সমান প্রমাণ করতে হবে, তাহলে আমরা দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্যকোণী বলতে পারবো। দেখো আমাদের এ ই বি এই ত্রিভুজের এই কোণটা, ঠিক আছে, আমাদের কোণটা কোণটা আমাদের কি 90 ডিগ্রি। কেন, এটা আমাদের কি লম্ব আছে, এই বাহুটা কি বলেছে বিসির উপর লম্ব, অর্থাৎ আমাদের এই কোণটা আমরা কি বলতে পারবো 90 ডিগ্রি। আবার দেখো এই ত্রিভুজের এ সি ডি এই ত্রিভুজের এই যে সি কোণটা আছে, এটাও কি আমাদের 90 ডিগ্রি হবে, কারণ এটা কি অর্ধবৃত্তস্থ কোণ। তোমরা আগে পড়েছো যে অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কোণ এ ই বি সমান আমরা বলতে পারবো কোণ এ সি ডি ব্র্যাকেটে লিখবে সমকোণ, ঠিক আছে। আবার দেখো এরপর আমাদের যে এখানে এসি চাপ, ঠিক আছে, এসি চাপ দ্বারা গঠিত আমাদের দুটো কোণ দেখো এ বি সি আর এ
ডিসি, এই দুটো বৃত্তস্থ কোণ, তাহলে এ কি হবে, বৃত্তস্থ কোণগুলো আমাদের সমান হবে, তাই তো? আমরা আগে 9 দাগের অঙ্কটি তো সেম ভাবে করলাম। এসি চাপ দ্বারা আমাদের কি হবে, গঠিত এবিসি এবং এডিসি কোণ দুটো আমাদের সমান হবে, কারণ এরা কি বৃত্তস্থ কোণ। সেটা আমরা লিখবো, দেখো এবি এসি এসি চাপ দ্বারা গঠিত কোণ এ বি সি সমান কোণ এ বি সি নয়, এ বিই, আর কি হবে সমান এ ডি সি। এটা ব্যাকেটে লিখে দেবে বৃত্তস্থ কোণ। তাহলে আমাদের এখানে বৃত্তস্থ কোণ হলে এটা কি হবে, অতএব আমরা লিখতে পারবো এ বিই সমান কোণ এ ডি সি। একটা হয়ে গেল। আরেকটা আমাদের কি ফটো থাকছে, দেখো আমার কোন কোনগুলো, এই কোণটা থাকছে আবার এই কোণটা থাকছে, এই দুটো কোণ আমাদের কি হচ্ছে, অবশিষ্ট কোণ। তাহলে আমরা লিখে দেবো আবার কোণ বিএই সমান আমরা কি লিখতে পারবো ডিএসি কেন, এ দেবে অবশিষ্ট ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এবার কি লিখতে পারবো, দুটি ত্রিভুজ আমাদের সদৃশ্যকোণী। তাহলে এবার লিখবো অতএব ত্রিভুজ এ ইবি ও ত্রিভুজ এ সি ডি পরস্পর সদৃশকোণী বা সদৃশ্যকোণী হয়েছে। তাহলে এখানে অতএব লিখতে পারবো কি, অতএব ত্রিভুজ এ ইবি সদৃশ্য ত্রিভুজ এ সি ডি, এটা সদৃশ্য সিম্বল। এরপর আমাদের এটা দুটো যখন ত্রিভুজ সদৃশ্য হয়ে গেল, একটা প্রমাণ আমাদের এখানে হয়ে গেছে, দেখো কি পরস্পর সদৃশ্যকোণী বেরিয়ে গেছে, যেটা আমাদের একটা প্রমাণ দিয়েছিল যে আমাদের এখানে সদৃশ্যকোণী করতে হবে। দেখো পরস্পর সদৃশ্যকোণী, এখানে একটা লিখে দেবে প্রমাণিত। আরেকটা আমাদের প্রমাণ যেটা বলেছে কি, এদের বাহুগুলির গুণফল। দেখো আমাদের যখন সদৃশ্য হয়েছে আমরা তো বলতে পারবো কোণের যে আমাদের অনুরূপ বাহুগুলি আছে তার সমানুপাতে থাকবে। দেখো এই যে আমাদের এখানে দেখো, যদি আমরা এখানে কোণটা নিই, এবার আমরা কি লিখতে পারবো, আমাদের দেখো এবি বাই আমরা লিখতে পারবো এবি বাই এডি, ঠিক আছে। এই যে আমাদের ই কোণটার এখানে আসছে, আমরা যদি আসি তাহলে আমরা লিখতে পারবো এবি, কারণ এবি বাহুর অনুরূপ বাহু কোনটা, এডি, এবি বাই এডি সমান আমরা কি লিখতে পারবো, এবি বাই এডি থেকে আমরা লিখতে পারবো এ ই বাই এসি, এ ই বাই এসি, কারণ এটা কি অনুরূপ বাহু, ঠিক আছে। অনুরূপ বাহুগুলি কি সমানুপাতে থাকবে সদৃশ্য হয়ে গেলে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, কোনাকুনি গুণ করবো, বা এবি গুণিত এসি সমান এডি গুণিত এই। দেখো এটাই তোমাদের দেওয়া আছে, এবি গুণিত এসি সমান এডি গুণিত এই, ব্র্যাকেটে লিখে দেবে প্রমাণিত। দেখো খুব সহজে তোমাদের দুটো প্রমাণই এই অঙ্কের বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে বন্ধুরা আমি আশা করছি তোমরা আজকের এই অঙ্কগুলি বুঝতে পেরেছো। তোমরা যদি এই অঙ্কগুলি বুঝতে পেরে থাকো অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।